নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আর আমার পরিবারের সকলেও ভালো আছি। আসলে এই গরমে ভালো আছি কথাটা বলতেও কেমন লাগে। আমি তো ভালো নেই, আমি জানি আপনারাও এই গরমে কেউ পুরোপুরি সুস্থ নেই। ভাবা যায় এত গরম পড়েছে, কি অসহ্য গরম। 40, 41, 42 ডিগ্রি হয়ে যাচ্ছে তাপমাত্রা। আমি ভালো নেই এই কারণেই বললাম, আপনারা সকলেই জানেন আমি হাই প্রেশারের পেশেন্ট। আর যারাই আমার মতো হাই প্রেশারের পেশেন্ট আছেন তারা অবশ্যই জানবেন যে গরমে হাই প্রেশার যাদের তাদের কত কষ্টটাই না হয়। আমারও ঠিক একই সমস্যা হচ্ছে। তার সাথে এই গরমে পেটের সমস্যাও আমার বেড়ে গেছে। আমি জানি না কেন প্রচণ্ড গরম পড়লে আমার পেট ভীষণ আপসেট হয়ে যায়। সে আমি যতই হালকা পাতলা রান্না করি, যতই কম তেল মশলায় রান্না করি না কেন, পেট আমার গন্ডগোল হবেই। সকালে চায়ের পর্ব শেষ করে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখছি, কারণ মাছগুলো একটু বরফ না করলে তো রান্না করতে পারবো না। আর একটু পাবদা মাছ বের করলাম, আর সাথে একটু চিংড়ি মাছ বের করলাম। আসলে পাবদা মাছটা আমার মেয়ে পছন্দ করে না, তাই ওর জন্য একটু চিংড়ি বের করেছি। ওর জন্য একটু আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি বানিয়ে দেবো। তারপরেই জলখাবার বানাতে শুরু করে দিলাম। জলখাবারে আজ আমি বানিয়েছিলাম প্লেন হাত রুটি আর তার সাথে সয়াবিন আলুর তরকারি। আর আমার গ্যাসের অবস্থা দেখে প্লিজ আপনারা কিছু মনে করবেন না। আসলে যখন সয়াবিনটা সেদ্ধ করেছিলাম একটু বেখেয়াল হয়ে গিয়েছি, আর সামনে থেকে সরেও গিয়েছিলাম, যার ফলে উপচে গিয়ে সয়াবিনের ওই গুঁড়োগুলো এই গ্যাসের চারিদিকে পড়েছে। একবারে সমস্ত রান্নাটা করে তারপর গ্যাসটা পরিষ্কার করব। আমার এখন প্রত্যেক দিনের সকালটা বেশ তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায়। সকালে কি করব না করব দিশা পাই না। একদিকে জলখাবারের ঝামেলা, অন্যদিকে মেয়ে স্কুল যাবে তার জন্য কিছু রান্না করা, টিফিন বানানো, মানে একেবারে শিরে সংক্রান্তি অবস্থা। আর তার মধ্যে যা গরম। আমার যে ফ্ল্যাটটা সেটা টপ ফ্লোর, বুঝতেই পারছেন ছাদের গরমটা পুরো পড়ে। আর এই রান্নাঘরে থাকা মানে যে কি কষ্ট, মনে হয় যেন জ্বলন্ত আগুনের মধ্যে দাঁড়িয়ে আছি। হয়ে গেছে আমার সয়াবিন আলুর তরকারি। এবার সবাইকে জলখাবার দিয়ে দেব। প্রথমে আমার শ্বশুরমশাই আর আমার মেয়েকে দিচ্ছি। আমার হাজবেন্ড আবার একটু দোকানের দিকে গিয়েছে, আজ একটু দোকানে কাজ আছে। ও বলল একটু বাদে এসে ও জলখাবারটা খাবে। এই ভিডিওটা শ্যুট করার একটাই কারণ, আমার দেবীর অবস্থা দেখুন। ও কোনো সময় সোফায় বসে থাকতেই পারে না। এখন যে খাচ্ছে সেটাও ও শুয়ে শুয়েই খাচ্ছে। ওর কোমর কোনো সময় সিধে থাকে না। রান্না সেরে ফেলেছি, মেয়েকেও স্নান করিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এরপরে আমিও রেডি হয়ে একটু বেরোবো। আসলে আমার হাজব্যান্ড ফোন করে বলল একটু দোকানে যেতে, দোকানের কন্ডিশনটা দেখাবে আর কি। চলে এসেছি আমাদের শপে। আর দেখতেই পাচ্ছেন আমাদের দোকানের ছাদটা পুরো খুলে দেওয়া আছে। ছাদ তো না, আসলে ওপরটা টিন ছিল। টিনটা প্রচণ্ড রকমের খারাপ হয়ে গিয়েছিল, মানে ফুটো ফুটো হয়ে গিয়েছিল, যার ফলে সামনের বর্ষাতে প্রচুর জল পড়ে দোকানের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। এই ভেবে টিনটা পরিবর্তন করবে আর এই পেছনের দিকটা একটু উঁচু করবে, কারণ আমাদের একটু অন্যরকম পরিকল্পনা আছে দোকানটা নিয়ে। সাথে বেশ কিছু পরিবর্তন করার ইচ্ছাও আছে। সামনে বাপ আর ছেলে বাইক নিয়ে সিরিয়াস ডিসকাশন হচ্ছে। জানি না ওদের দুজনের মধ্যে কখন ঝগড়া কখন মিল হয়, আর আমি মাঝখানে মাঝে মাঝে পিষে যাই আর কি। যাই হোক, এই পর্যন্ত আমার ব্লগটা আপনারা যারা দেখেছেন তাদের যদি একটুও ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আর যদি মনে করেন আমার চ্যানেলের পাশে থাকবেন, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকজনের কাণ্ড দেখুন। এই আধবুড়ো বয়সে গিয়ে উনি গাছে চড়ে আম পাড়ছেন। এই আম গাছটার জন্যেই আমাদের দোকানটা অনেকটা ঠান্ডা থাকে, কিন্তু এই আম পড়েই আমাদের টিনের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আম পড়ে পড়েই টিনগুলো ফাটল ধরেছে। এই আম গাছের আমগুলো পড়ে পড়েই নষ্ট হয়, পাড়ার কেউ নেই।
এখন চোখে পড়াতে আমি আমার হাজব্যান্ডকে বললাম সামনেই একটা আম ছিল, তো ও দেখি উঠে গিয়ে সেই আমটা আমাকে পেড়ে দিয়েছে। আরও অনেক আম আছে, দেখুন থোকা থোকা, দেখুন আমি একটু জুম করছি, কিন্তু ওখানে পাঠানোর সাহস ওকে আমার হচ্ছে না। হাতের সামনে যে 2-3টে আম পেয়েছে সেগুলো সবই আমাকে পেড়ে দিয়েছে। আর এই যে চেয়ারে আমি রেখেছি, আর আমি নিজে উঠেছিলাম ওই আমের থোকাটা আপনাদের দেখানোর জন্য। তারপরে আমাদেরই একজন স্টাফ উঠে ওপর থেকে পুরো আমের থোকাটা আমাকে পেড়ে এনে দিয়েছে। কি সুন্দর লাগছে না? কথায় আছে না, স্বভাব মরলেও যায় না। আমার অবস্থা ঠিক তাই। দোকানে বসে বসে ওই পার দিয়ে দেখছি এই ঝুলঝাড়ুওয়ালাটা যাচ্ছিল, তাকে ডেকে নিয়ে 2টো ঝুলঝাড়ু কিনে নিয়েছি। চলে এসেছে স্কুল থেকে আমার খেপি, এখন ওকে একটু খাবারটা খাইয়ে দেব, কারণ মাছটা যদি দেখি একটু চেষ্টা করে 1-2 বাইটও ওকে একটু খাওয়াতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে প্রায় 7:30, আর একটু বেরিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের লিফট বন্ধ হয়ে আছে, লিফটে কাজ হচ্ছে। আর লিফটটা বলেছিল তো মোটামুটি সপ্তাহ 10 দিন লাগবে ঠিক হতে, কিন্তু এখন শুনছি 1 মাসের মতো লাগবে ঠিক হতে। আর এই 5 তলায় ওঠা নামা যে কী কষ্টকর, এটা একমাত্র আমরাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। এখন বেরোনোর একটাই কারণ, দোকানের অবস্থাটা, ফাইনাল অবস্থাটা আপনাদের এখন দেখাবো। দোকানটা খালি করে দিয়েছে আমার হাজব্যান্ড, আর আমাকে নিয়ে গিয়ে সেটাই দেখাচ্ছিল। ওপরে কিছুটা এরিয়া ফল সিলিং করা ছিল, সেগুলোই ভেঙে ভেঙে ফেলেছে। একদম অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে, আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না। আর ওপরটা তো পুরোই খোলা। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর এই গরমে প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না। টাটা।